হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে সিম্পলি এই তিনটা ম্যাথ সলভ করে দেখাবো। আমি এই ম্যাথগুলো নিয়েছি তোমাদের অন্তরীকরণের 9B যে অনুশীলনটা আছে সেখান থেকে। ওটা টাইপ 4 মধ্যে মাত্র এই তিনটা ম্যাথই অনেকবার আসছে, আমি পাশে লিখে রাখছি। 6-এর 2 এটা 10 বার আসছে বোর্ডে, পরেরটা 18 বার, পরেরটা 9 বার। তাহলে আজকে চলো আমরা তিনটা ম্যাথ সলভ করে দেখব। প্রথমটা যদি শুরু করি, প্রথমে দেওয়া আছে 2 নাম্বার সলিউশন। এগুলোকে আমাদের এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলছে। তাহলে আমরা যদি লিখি d/dx অফ √x+1 নিচে √x-1, এটা আমরা ডিফারেন্সিয়েট করবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে u/v ভগ্নাংশ থাকলে u/v এর ফর্মুলা, তোমরা u/v এর ফর্মুলাটা আশা করি জানো, আমি পাশে লিখে রাখতেছি। u/v এর ফর্মুলা হচ্ছে v ddx অফ u মাইনাস u ddx অফ v, ওকে, নিচে ইয়ে ভি স্কোয়ার। এই ছিল u/v এর ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে u হচ্ছে √x+1 আর v হচ্ছে √x-1। তাহলে সূত্র হচ্ছে v ডিফারেন্সিয়েট অফ u। তাহলে v লিখলাম এই যে √x-1 ডিফারেন্সিয়েট ddx দিলাম u মানে কি √x+1, মাইনাসের আগ পর্যন্ত শেষ, মাইনাস দিলাম u মানে √x+1 ব্র্যাকেট দিতে হবে। দেন ওটার সাথে গুণ আছে ডিফারেন্সিয়েট অফ ভি, তাহলে ডিফারেন্সিয়েট দিলাম ভি মানে √x-1 দিলাম, ওকে। নিচে হচ্ছে ভি স্কোয়ার, তাহলে পুরোটার নিচে ভাগ দিলাম ভি স্কোয়ার, তার মানে √x-1 হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের u/v এর ফর্মুলা অ্যাপ্লাই করার পরের অবস্থা। দেন আমরা যদি আর একটু সিম্পলিফাই করি, তাহলে √x-1 পাচ্ছি উপরে, এটা তো কিছু চেঞ্জ হবে না, এখানে ডিফারেন্সিয়েট করতে হবে। এই যে √x রে একবার প্লাস দিয়ে 1কে একবার, রাইট। √x-কে ডিফারেন্সিয়েট করলে তোমরা জানো 1/2√x হয়, 1/2√x। এটা মুখস্থ রাখা লাগে, বা যদি করতে পারো তাহলে তো ভালোই, তবে মুখস্থ রাখাটাই বেটার। √x-কে ডিফারেন্সিয়েট করলে 1/2√x, প্লাস আছে প্লাস দিলাম, 1কে করলে 0 হয়। দেন মাইনাস √x+1 আছে সেটা দিলাম। এরপর এখানে আবার সেম √x-কে করলে 1/2√x, মাইনাস আছে মাইনাস দিলাম, 1কে করলে হবে 0, x 1/2√x। নিচে আছে কি, নিচে আছে আমাদের √x-1 হোল স্কোয়ার। দেন খেয়াল করো তাহলে এখানে √x-1 থাকে, আর এখানে গুণ হিসেবে থাকবে শুধু 1/2√x, তাই না। দেন মাইনাস আছে মাইনাস দিলাম, আবার √x+1 আছে এটা দিলাম, আর এখানেও সেম গুণ হিসেবে থাকবে 1/2√x, ওকে। আর নিচে থাকবে কি ওই যে ওই অংশটা √x-1 হোল স্কোয়ার। দেন খেয়াল করো উপরে দুইটা পদ আছে, এই যে মাইনাসের আগে একটা পদ, মাইনাসের পরে একটা, দুইটাতেই 1/2√x কমন যায়। তাহলে আমরা যদি 1/2√x কমন নিয়ে ফেলি উপর থেকে, তাহলে এই অংশে থাকে √x-1 ব্র্যাকেট, আবার মাইনাস আছে মাইনাস দিলাম, এই অংশে থাকে √x+1 ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আলাদা করলাম কারণ 1/2√x কমন নিছি। আর নিচে থাকে √x-1 হোল স্কোয়ার। দেন আমরা যদি উপরে যদি পরের লাইনে আমরা যদি করি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট যদি উঠাই ফেলি, তাহলে কি হবে, আমি যদি লিখি 1/2√x, দেখা যায় কি না, হ্যাঁ 1/2√x, উপরে এটা তো সেম থাকবে √x-1। দেন যদি এখানে গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস √x, মাইনাসে প্লাসে -1, ওকে। সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিলাম। নিচে কী ছিল, নিচে ছিল আমাদের √x-1 হোল স্কোয়ার, ওকে। এখন দেখো কী কী কাটাকাটি যায়, √x কাটাকাটি যায়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে উপরে থাকে আর -1 -2 থাকে। তাহলে আমরা একটু পাশে লিখলাম যে 1/2√x ইন্টু -2, আর নিচে থাকে √x-1 হোল স্কোয়ার। দেন দেখো 2 আমরা কাটাকাটি করতে পারি, তাহলে উপরে থাকে -1/√x, আর নিচে থাকে √x-1 হোল স্কোয়ার। √x-1 হোল স্কোয়ার কিন্তু প্রত্যেকটা লাইনে আছে, ওকে। এখন এটা যদি আমরা সিম্পলিফাই করে ফেলি, তাহলে আমরা অ্যান্সার পাবো, এই যে এই পাশে লিখতেছি 1/√x ইন্টু বাকিটা √x-1 হোল স্কোয়ার, -1 উপরে, অর্থাৎ এই যে উল্টিয়ে দেওয়ার কাজটা করবে আর কি। 1/√x
গুণ দিয়ে পরেরটা উল্টে দিলে জাস্ট এই পাশে গুণ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রথমটার সলিউশন। আমরা পরেরটাতে যাই। একদম সিম্পল ছিল, শুধু ইউ বাই ভি এর ফর্মুলা করলেই হয়েছে। এরপর আইএক্স নাম্বার, এক্স মানে কত, 9 নাম্বার বলছে এক্স সাইন এক্স, নিচে হচ্ছে আবার 1 প্লাস কজ এক্স। আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েট করার আগে একটু সিম্পলিফাই করে নিই। যে সাইন 2 থিটার সূত্র কি জানো তোমরা? সাইন 2 থিটার একটা সূত্র আছে যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, সংযুক্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাত ওখানে ছিল সূত্রটা। আবার 1 প্লাস কস 2 থিটা সমান সমান কিন্তু 2 কস স্কোয়ার থিটা। এই দুটো সূত্র আমাদের এখানে লাগবে। দেখো, সাইন এক্সটা আমরা সাইন 2 ইন্টু এক্স বাই 2 লিখলাম। এই যে 2 কাটা গিয়ে সাইন এক্স সেম উপরেরটা চলে আসে, অর্থাৎ সাইন 2 এটাকে আমরা থিটা বানাইলাম ওই যে সাইন 2 থিটা সূত্র ফেলার জন্য। দেন নিচে যেটা আছে সেটাকেও 1 প্লাস কস 2 ইন্টু এক্স বাই 2 করলাম, এক্স বাই 2 মানে থিটা ফেললাম। তাহলে 1 প্লাস কস 2 থিটা আমরা পরের লাইনে লিখতে পারবো 2 কস স্কোয়ার থিটা। তাহলে 2 কস স্কোয়ার থিটা মানে কত, এক্স বাই 2। ওকে, দেন উপরে এক্স তো এক্স গুণ আকারে আছে, সাইন 2 থিটার সূত্র 2 সাইন থিটা ইন্টু কস থিটা, 2 সাইন থিটা মানে কত, এক্স বাই 2 কস এক্স বাই 2। ব্র্যাকেট দিতে পারো বা নাও দিতে পারো। তাহলে এখন দেখো এই যে কস স্কোয়ার আছে, 2 আগে কাটে দিই, দেন একটা কস উপরে একটা কস নিচে যদি ক্যান্সেল করে দিই, তাহলে উপরে থাকে এক্স সাইন এক্স বাই 2, নিচে একটা চলে গিয়ে কস আর একটা থাকবে কস এক্স বাই 2। এখন দেখতেই পাচ্ছ সাইন বাই কস মানে টেন এক্স বাই 2 লিখতে পারি আমরা, রাইট? আর এদিকে তো এক্স একটা গুণ ছিল, তাহলে এই যে বড় যেটা দিয়েছিল সেটা ছোট হয়ে গেছে। এখন আমরা ডিফারেন্সিয়েট করলে এখন ডি বাই ডি এক্স এক্স টেন এক্স বাই 2, এই যে এখন যদি ডিফারেন্সিয়েট করি, এখানে খেয়াল করো এক্সের ফাংশন দুইটা, একটা হচ্ছে শুধু এক্স নিয়ে আর একটা হচ্ছে টেন এক্স বাই 2 দুইটা। তাহলে একটা ইউ একটা ভি ধরবো, ইউ ইন্টু ভি এর ফর্মুলা তোমরা জানো, ইউ ভি যদি থাকে সেটা যদি ডিফারেন্সিয়েট করি তখন ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। ওকে, এখন তাহলে ইউ মানে তোর এক্স, ডিডি এক্স অফ ভি মানে টেন এক্স বাই 2 প্লাস ভি মানে টেন এক্স বাই 2 ডিডি এক্স অফ ইউ মানে এক্স, রাইট? তাহলে এখন দেখো এই যে এক্সের জায়গায় থাকলো টেন সামথিং, টেন এক্সের ডিফারেন্সিয়েট কি তোমরা শিখছো, টেন এক্সের ডিডি এক্স আমরা জানি সেক স্কোয়ার এক্স। ওকে, তাহলে টেন এক্স বাই 2 এর ডিডি এক্স হবে সেক স্কোয়ার এক্স বাই 2। ওকে, টেন এক্সের ডিডি এক্স যদি সেক স্কোয়ার এক্স আর টেন এক্স বাই 2 এর ডিডি এক্স টেন এক্স বাই 2 সেক স্কোয়ার এক্স বাই 2। তাহলে এক্সের জায়গায় কী ছিল, এক্স বাই 2 ছিল। একটু খেয়াল করো, এখনও এই পার্টটা তোমাদের আসে নাই, 9C তে গেলে পাবা, তবে এই ম্যাথে একটু দিয়ে দিছে জিনিসটা। এই যে টেন এক্সের জায়গায় সেক স্কোয়ার লেখা যায় ডিডি এক্স করলে, এখন টেন এক্স বাই 2 এর জায়গায় সেম ডিডি এক্স করার পরে সেক স্কোয়ার এক্স বাই 2 পাইলাম। কিন্তু এখানে এক্সের জায়গায় যেহেতু একটু বেশি দেওয়া আছে, মানে পিওর এক্স নাই, এক্স বাই 2 আছে, তাহলে ওই এক্স বাই 2কে আবার ডিডি এক্স দিয়ে লিখতে হয়। এটা হচ্ছে নিয়ম, চেইন রুল বলে আর কি। তাহলে আমরা টেন এক্স বাই 2 ডিডি এক্স করে সেক স্কোয়ার এক্স বাই 2 পাই গেছি। দেন যেহেতু পিওর এক্স পাই নাই, এক্সের জায়গায় যেহেতু এক্স বাই 2 ছিল সেটাকে আবার ডিডি এক্স দিয়ে লিখলাম। তাহলে এই ছিল প্লাসের আগের অংশ, দেন প্লাস দিয়ে টেন এক্স বাই 2 তো আছে, এক্সকে যদি ডিডি এক্স করে এক্সের সাপেক্ষে তাহলে 1 হয়, তোমরা জানো। তাহলে আমরা বাম পাশে কী পাচ্ছি, প্লাসের আগে এক্স সেক স্কোয়ার এক্স বাই 2 এটা থাকলো। এটাকে হাফ ইন্টু এক্স লেখা যায়, এক্স বাই 2 মানে কত, এক্স বাই 2 যে কথা, হাফ ইন্টু এক্স সেম কথা। এখন হাফ তো একটা সহগ তো চেঞ্জ হয় না, সহগ বাইরে চলে আসে, তখন এক্সে ডিডিউস করলে 1 হবে, তাহলে 1টা দিলাম না, হাফের সাথে 1 গুণ হয়ে হাফ হয়ে যাবে আর কি। আর এই পাশে 1 সাথে টেন এক্স বাই 2 গুণ হয়ে শুধু টেন এক্স বাই 2 থাকে। তাহলে আমরা অ্যান্সার পাবো, হাফটা যদি এখানে নিয়ে আসি, এক্স বাই 2 সেক স্কোয়ার এক্স বাই 2 প্লাস টেন এক্স বাই 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, বোর্ডে দেখবা 18 বার আসছে, আমি গুণে দেখলাম, সো অনেক বেশি বার আসছে, যার কারণে ইম্পর্ট্যান্ট বেশি।
তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। একটু প্র্যাকটিস করবা। দেন আমরা যদি পরের ম্যাথটাতে যাই, লাস্ট ম্যাথ দেওয়া আছে cos x মাইনাস cos 2x, নিচে দেওয়া আছে 1 মাইনাস cos x। আচ্ছা, এটাকেও ডিফারেন্সিয়েট করার আগে একটু ছোট করে নিয়ে ট্রাই করি। দেখো cos x আছে, থাকুক। cos 2x এর একটা সূত্র আছে, আমরা এখানে যেটা দিব, cos 2x সমান cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x একটা সূত্র আছে। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। এই যে cos 2x যেটা আছে সেই জায়গায় আমরা লিখলাম cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। ওকে, দেন নিচে আছে 1 মাইনাস cos x। আচ্ছা, তাহলে আমরা তাহলে ওই যে ব্র্যাকেটটা যদি উঠাই ফেলি, তাহলে আমরা পাবো cos x মাইনাস cos স্কোয়ার x, আর এখানে পাবো মাইনাস মাইনাসের প্লাস sin স্কোয়ার x। অর্থাৎ ব্র্যাকেট আগে মাইনাস ছিল, সেটা দিয়ে গুণ করে দেওয়া আর কি। আর নিচে পাবো আমরা 1 মাইনাস cos x, এটা আগে থেকেই আছে। দেন আবার sin স্কোয়ার x মানে কি 1 মাইনাস cos স্কোয়ার x না, ওই যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1। এখান থেকে আমরা কি লিখতে পারি, sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা লিখতে পারি, এটা তো তোমরা জানোই আশা করি। তাহলে এইটা এখানে sin স্কোয়ার x এর জায়গায় 1 মাইনাস cos স্কোয়ার x লিখতে পারবো। এখানে cos x মাইনাস cos স্কোয়ার x থাকুক, প্লাস দিলাম sin স্কোয়ার x এর জায়গায় 1 মাইনাস cos স্কোয়ার x দিলাম। ওকে, আমরা একটা কাজ করবো, এই যে প্লাস যেহেতু আছে, আমরা এখানে ব্র্যাকেট দিলে কারো কোনো আপত্তি থাকার কথা না, এখানেও ব্র্যাকেট দিলাম। ওকে, কেন দিলাম একটু পরে বলবো। প্লাস যেহেতু আছে আমরা ব্র্যাকেট দিতেই পারি, এটার কারণ একটু পরে দেখবা। আচ্ছা, এই দুইটা থেকে এই যে ব্র্যাকেটের ভিতরে যে দুটো আছে cos x মাইনাস cos স্কয়ার x, দুটো থেকে যদি একটা cos x কমন নেওয়া যায় আমরা আমাদের নিলাম, তাহলে cos x যদি একটা বাইরে নিয়ে আসি, এখানে থাকবে 1, যেহেতু cos x আছে সেটা নিয়ে ফেললে আর 1 থাকবে, মাইনাস এখানে দুইটা ছিল, একটা নিয়ে ফেলছি, তাহলে আরও একটা থাকবে, রাইট? তাহলে এই কাজ। এরপরে প্লাস দিলাম, এখানে খেয়াল করো 1 মাইনাস cos স্কয়ার x, আমরা যদি 1 এর উপর স্কয়ার দিই, 1 আর 1 এর উপর স্কয়ার তো একই কথা, আমরা 1 এর উপর কিউব টু দি পাওয়ার 4 যা ইচ্ছে দিতে পারি। তাহলে এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করো, এখানে a মানে 1 আর b মানে হচ্ছে cos x, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, রাইট? এই সূত্রটা আমরা লিখতে পারি। আর নিচে ছিল কি, নিচে যেটা ছিল সেটা তো একদম শুরু থেকে দিয়ে আসতেছি। দেন খেয়াল করো, প্লাসের আগে একটা পদ, প্লাসের পরে একটা পদ, লবের মধ্যে দুইটার মধ্যে একটা জিনিস কমন যায়, সেটা কি 1 মাইনাস cos x এবং 1 মাইনাস cos x। যেহেতু দুইটাতেই আছে, আমরা 1 মাইনাস cos x কমন নেব। ওকে, তাহলে প্রথম যে পদটা প্লাসের আগে যে পুরো অংশটা, সেখান থেকে যদি 1 মাইনাস cos x-টা নিয়ে ফেলি, আর কে থাকবে, শুধু cos x থাকবে। ওকে, দেন প্লাস আছে, প্লাস দিলাম, পরের অংশ থেকে 1 মাইনাস cos x কমন নিয়ে ফেললাম, রাইট? তাহলে আর থাকে কি 1 প্লাস cos x, সেটা লিখে গেলাম 1 প্লাস cos x। ওকে, এখানে কি করলাম, পুরোটা থেকে 1 মাইনাস cos x কমন নিলাম, তাহলে প্রথমটাতে থাকে cos x, সেটা লিখলাম, সেকেন্ড পদে থাকে 1 প্লাস cos x, সেটা লিখলাম, আর নিচে ছিল 1 মাইনাস cos x। তাহলে এখন কি বুঝছো কিনা, এই যে 1 মাইনাস cos x 1 মাইনাস cos x উপরে নিচে ক্যান্সেল করতে পারবো, এই জন্য আমরা এখানে ব্র্যাকেট দিয়েছিলাম। ওকে, ব্র্যাকেট দিলে ইজিলি বোঝা যায় যে এখান থেকে cos x কমন নিলে 1 মাইনাস cos x পাবো, এখানে একটা 1 মাইনাস cos x পাবো, এই জন্য। ওকে, তাহলে শুধু থাকে হর, তো আর কিছু থাকে না, তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারবো cos x। আচ্ছা, cos x প্লাস cos x, দুইটা cos x হয়ে যাবে না, 2 cos x প্লাস 1 দিলাম। তাহলে এই যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা দেওয়া যে কথা, এই প্রশ্ন এই অংশটা দেওয়া সেম কথা। এখন আমরা ডিফারেন্সিয়েট করি। এখন d বাই dx অফ 2 cos x প্লাস 1, তাহলে বুঝতে পারছো এখানে 2 cos x-টা একবার করতে হবে, তাহলে 2 তো সহগ 2 থাকবে, cos x-টা ডিফারেন্সিয়েট করলে তোমরা জানো মাইনাস সাইন x হয়, মাইনাস সাইন x। ওকে, প্লাস 1কে করলে তোমরা জানো সংখ্যা যেহেতু 0 হয়, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে মাইনাস 2 সাইন x, আর প্লাস 0 তার দেওয়া লাগবে না, তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে একদম ইজি ছিল ম্যাথটা। সামনের কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো টাইপ নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, যদি কোনো ম্যাথ বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবা। ধন্যবাদ।